আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা ছোটোবেলাকার ফেভারিট আইটেম। তো এই খাবারটা বেশিরভাগ আমার মা আমাকে বানিয়ে দিতেন। কোনো কোনো জায়গায় যদি যাবার থাকতো তো খুব তাড়াতাড়ি কিন্তু এই খাবারটা বানিয়ে খেয়ে যাওয়া যায়। তো চলো শুরু করছি খাবারটা আমি কীভাবে বানালাম। আমি নিয়ে নিয়েছিলাম একটা কড়াই কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি দুটো আলুকে এরকম কেটে দিয়ে দিয়েছিলাম চিড়ি করে। তার মধ্যে দিয়েছিলাম হলুদ, লঙ্কা আর নুন। তো এরকম দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম লাল লাল করে এরকম ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর আমি একটা জায়গার মধ্যে আলুটাকে তুলে নিয়ে আবারও কড়াইয়ে অল্প পরিমাণ মতো তেল দিয়ে গাজরটাকে যে কেটে রেখেছিলাম সে গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম। লঙ্কাটাকে কিন্তু তোমরা কেটেও দিতে পারো, আর আমি ঝাল হয়ে যাওয়ার জন্য আমি কেটে দিইনি, আমি গোটাই দিয়েছিলাম। তো এরকমভাবে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়ে এইটাকেও তুলে নিলাম। আমি অল্প পরিমাণ মতো তেল দিয়ে আমি আবারও দুটো ডিমকে ভেঙে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ মতো লবণ। তো লবণটাকে দেওয়ার পর এরকম কুচি কুচি করে নিয়েছিলাম ডিমটিকে। তারপর আগের দিন রাতে যে ভাতটা আমি রেখেছিলাম বাসি ভাত, সে ভাতটা কিন্তু আমি ডিমের ওপরে দিয়ে দেবো। তবে কিন্তু ভাতটা কিন্তু এরকম ঝুরঝুরু হতে হবে, দলা পেকে গেলে কিন্তু হবে না। তারপরে কিন্তু আমি আবার অল্প পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভাতটাকে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু ওপর থেকে আমি দিয়ে দেবো। তো দেওয়ার পর আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে বাটারও অ্যাড করতে, আমি ঘি অ্যাড করেছিলাম। তো দেখো ঘি দেওয়ার পর আমি ভালোভাবে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। তো দেখো ফাইনালি আমার ভাজা ভাত রেডি হয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু ছোটো থেকে বড় সবারই একটা পছন্দনীয় খাবার। তোমরা চাইলেও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খাবারটা খুব একটা সময় লাগে না। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।